আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। নিয়োগ ও বদলি বাণিজ্যের সাথে নিজেকে জড়িয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সংবাদে তথ্য নেই, পুরোটাই বানানো। দুর্নীতির অভিযোগ আমলে নেয়ার মতো নয় বলেও মন্তব্য করেন তিনি। আজ একটি দৈনিক প্রকাশিত সংবাদে ডিসি নিয়োগে ব্যাপক আর্থিক লেনদেনের অভিযোগ তোলা হয় জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে। এ বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য সচিবকে চিঠি দেওয়ার কথাও জানান মোখলেসুর রহমান। অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড। যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট। একই সাথে মামলার নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করবেন। গত ৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা রিট খারিজ করে রায় দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ। কিন্তু পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি জানতে পারেন তিনি একসময় ওই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন, কাজেই এই রায় তিনি দিতে পারেন না। পরে নিয়ম অনুযায়ী রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে নথি পাঠিয়ে দেওয়া হয়। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড জানায় ২০১১ থেকে ২০১৬-১৭ কর বর্ষে বকেয়া হিসেবে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামেন ডক্টর ইউনূস। যেই প্রক্রিয়ায় মামলাটা উইথড্র করা হয়েছে, এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই। প্রধান উপদেষ্টাও বলছেন, যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়, সেটার জন্য আগামী ২৫ তারিখ নির্ধারণ করেছেন। বাংলাদেশেই তৈরি হতে যাচ্ছে মনুষ্যবিহীন ড্রোন। স্কাইবেজ নামের একটি কোম্পানি এই খাতে বিনিয়োগ করেছে ৫০০ কোটি টাকা। তাদের ড্রোন ব্যবহার করা যাবে কৃষি, অগ্নি নির্বাপন, নিরাপত্তা, নজরদারি, সিনেমার শুটিং সহ নানা ধরনের বাণিজ্যিক কাজে। বাংলাদেশে উৎপাদিত এই ড্রোনের বেশিরভাগই বিদেশে রপ্তানি করবে প্রতিষ্ঠানটি। ড্রোন কারখানাটি হচ্ছে চট্টগ্রাম মিরসরাইয়ের বেবজা ইকোনমিক জোনে। উদ্যোক্তা জসিম আহমেদ জানান, তাদের ড্রোন মূলত বেসামরিক কাজে যেমন কীটনাশক স্প্রে, অগ্নি নির্বাপন, ডেলিভারি সার্ভিস, সিনেমাটোগ্রাফি, ম্যাপিং, ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম চালানো যাবে। বেবজাকে দেয়া প্রস্তাবে বছরে ৭৩১৪টি ড্রোন তৈরি এবং রপ্তানির লক্ষ্যমাত্রা দেখিয়েছেন তারা, যা থেকে ২৩০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে জানান উদ্যোক্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।